হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করবো। তো এখন রান্নার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে ডাল, বেগুন আর শুকনো এখানে ফিশের দেখো ভর্তা। দেখো পেঁয়াজ, পেঁয়াজ টিয়াজ রেডি করে রেখেছি, এইসবই টমেটো, রান্না করবো। আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো রান্না কমপ্লিট করে এখানে দেখো বেবিকে খাওয়াতে এসেছিলাম। ওকে আমি রোজ ডাল, কেন কি ডালটা ভালো করে সম্বাস টম্বাস দিয়ে, আর ওর জন্য ভাতটা একদম নরম করে মেখে করে খাওয়াই। কেন কি ও তখন 2 বছর হয়ে যাবে, আর 1 মাস 12 আছে, ও 2 বছর হয়ে যাবে, মানে 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তো ওখানে খাওয়ালাম, দেখেছো কীভাবে খাওয়ালাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর, তারপর আমি নিজেও খেতে বসে গেলাম। আমারও পেটে ক্ষুধা লেগেছে, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বেবিকে স্নান টান করে এখানে যে বেবির শরীরটা একটু খারাপ, একটু না মোটামুটি খারাপ, সর্দি কাশি জ্বর। দেখো ওর শরীর থেকে কাপড় টাপড় সরে যাচ্ছে, ওর গরম লাগছে। আর দেখো কীভাবে কাঁদছে দেখো। তো ওকে দুধ খাওয়ায়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিব। আর ওর ঘুমের টাইম হয়ে গেছে। তো এখানে ও শুয়ে গেছে, মানে ঘুমিয়ে গেছে। তো এই ফাঁকে দিয়ে ভাবছি আমিও স্নান করে এসে পড়ি। স্নান টান করে একটু রেস্ট নিলাম। রেস্ট করে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা বাতি দিয়ে দিলাম। কেন কি আমার মেয়ে ধূপটি দিয়ে সন্ধ্যা দিতে পারে না, তো আমি ধূপটি দিয়ে সন্ধ্যা দিই। কেন কি ও ধূপকাঠি হলে ভালো করে দিতে পারে, আর ধূপটিতে একটু গরম হয়ে যায় না, তাই পারে না। তো চা টা খেয়ে সন্ধ্যার টাইমে তো ভাবলাম আমাদের এখানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে আমাদের বাড়ির সাথে। তো আশ্রমে গেলাম। তোমার দাদাভাই বলছে আজকে একটু আশ্রমে যাবে। তো আমরা প্রণাম টনাম করলাম। আর এদিকে আমার ছেলে দেখো, ও তো যেখানে যায় সেখানে গিয়ে একটু লেজটা লাগা দিতে হয়, কিন্তু ছোটো না, ও তো বাড়িতে এত খোলামেলা জায়গার থেকেও মানে বড় জায়গাও খুব ভালো। তো তোমাদের দাদাভাই এখানে ধরে রেখেছে, দেখো নিজের মর্জির মতন খেলনা করছে সেখানে। ও বলছে এটা ওর জায়গা। দেখো বিন্দাস খেলনা করছে। আবার গিয়ে কুদুর পরে গিয়ে হারমোনিয়ামটাকে ধরে টেনে নিয়ে আসে ওর কাছে। তো এখানেও খেলতে খেলতে সন্ধ্যা মানে রাত্রে বেজে গেছে 8টা। তো এখানে 8টার সময় পুজো হয়, তো ঠাকুর মামা এসে পড়েছে পুজো দিতে। তো আমরা পুজো টুজো দিয়ে পড়লাম, নিদ্রা টিদ্রা দিল। তখন আমরা প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে এসে পড়েছি। বাড়িতে এসে বেবির জন্য রসুন তেল গরম করলাম, ওর শরীরে দিয়ে দিব, ওর জন্য উপকারী। আজকের জন্য এটুকু, বাই।